দর্শক, ফুলকি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে হাজির হয়েছি। তো এখানে 3 রুম বিশিষ্ট আর একটি কিচেন এবং 3টি বাথরুম। তো এই একটি একতলা, অর্থাৎ এখন পুনর্নির্মাণ আপনার একতলা করা হয়েছে, তো এটা 3তলা ফাউন্ডেশন করা হয়েছে। তো একতলা এখন কমপ্লিট করা হয়েছে। তো এই বাড়িটি করতে কত টাকা খরচ হয়েছে এবং কীভাবে করা হয়েছে সে বিষয়ে আজকে আলোচনা করবো। নিচের ফাউন্ডেশন কীভাবে করা হয়েছে এবং কত মিলি রড দেওয়া হয়েছে এবং সেন্টারিংগুলো কীভাবে করা হয়েছে এবং সাথে কত মিলি রড ব্যবহার করা হয়েছে, বিমে কলামে কত মিলি রড ব্যবহার হয়েছে, সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তো আপনারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পুরো ভিডিওটা একটানা দেখবেন। এবং এরকম একটি ছাদ ঢালাই করতে গেলে আপনার কত টাকা খরচ হতে পারে সে বিষয়েও আলোচনা করব ইনশাল্লাহ। তো সর্বপ্রথম যে আপনার ছাদের সেন্টারিংগুলো দেখতে পাচ্ছেন, তো এখানে যে 3 রুম বিশিষ্ট আর আপনার যে ফ্ল্যাট বাসাটি দেখতে পাচ্ছেন, এখানে আপনার 8টি কলাম দিয়ে করা হয়েছে। 8টি কলাম এবং 2টি কলাম কিন্তু সিঙ্গেল দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। সামনের অংশের যে 2টি কলাম সেটি সিঙ্গেল করা হয়েছে এবং বাকি যে কলামগুলো রয়েছে সেগুলো ডবল করা হয়েছে, অর্থাৎ 10 ইঞ্চি করে করা হয়েছে, 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে করা হয়েছে। তো আমরা এখন আস্তে আস্তে উপরে সিঁড়ির উপরে উঠবো। তার আগে আপনারা একটি জিনিস দেখে নিচ্ছে যে অবশ্যই আপনারা যখন ছাদ ঢালাই করবেন, তো এরকমভাবে ভালোভাবে আপনারা একটা সিঁড়ি করে নেবেন, যেন ঢালাইটা সঠিকভাবে সঠিক সময় নিয়ে উঠতে পারে। এবং সিঁড়ি দিয়ে ওঠাটাই সব থেকে বেটার, কারণ মাল উপরে না মিক্স করাটাই সব থেকে ভালো এবং নিচ থেকে ভালোভাবে মিক্স করে তারপর নিয়ে আসা এবং সেন্টারিং কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এরকমভাবে আপনারা ছাদ ঢালাই করবেন। তো ছাদ ঢালাইটা আসলে গতকালকে করা হয়েছে, তো সেটা ভিডিও আমি আপলোড করব। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ছাদটা রয়েছে সেটা কিন্তু চারদিকে বাউন্ডারি করা হয়েছে এবং ভালোভাবে পিটানো হয়েছে এবং মিশানো হয়েছে। আরও পরবর্তী সময়ে আপনারা অবশ্যই জল ছাদ করে দিবেন, কেননা আপনার জল ছাদ করে দিলে আপনার ছাদ ঠান্ডা থাকবে। যদি একতলা করে থাকেন তাহলে অবশ্যই জল ছাদ দেওয়াটা জরুরি। এবং পরবর্তী সময় আপনি এটার উপরে ফ্লোরও করতে পারবেন, টাইলসও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এখানে আপনার 10 মিলি এবং 12 মিলি রড দিয়ে কিন্তু ছাদটা করা হয়েছে, ঠিক আছে। ছাদে আপনার 10 মিলি 12 মিলি রড ব্যবহার করা হয়েছে এবং পুরো ছাদটাই কিন্তু এখন একেবারে কাঁচা। আর আপনারা অবশ্যই জানেন যে একটি ছাদ কমপক্ষে আপনার 20 থেকে 25 দিন, অর্থাৎ 1 মাস পর্যন্ত এরকম ভাবে রাখতে হয় এবং ছাদ ঢালাইয়ের পরে কিন্তু অবশ্যই ছাদ ভালোভাবে কিউরিং করতে হয়, অর্থাৎ 3 থেকে 4 দিন পরে আপনার 2 থেকে 3 দিন পরে কিন্তু ছাদ ভালোভাবে কিউরিং করতে হয়, কিন্তু আমরা এখানে কোনো কিউরিং দেখতে পাচ্ছি না। তো এখানে পানিগুলো আটকে রাখার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন চারপাশে আপনার ছাদের যে ডালের চারপাশে কিন্তু আপনার বান দেওয়া হয়েছে। তো এটা আপনার অবশ্যই খেয়াল করে নেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে কলামের রডগুলো, তো এখানে যে কলামগুলো রড রয়েছে সেটা হচ্ছে আপনার বারান্দার আপনার একটি সিঙ্গেল রড কলাম, আর এটা হচ্ছে মেইন গড়ের কলাম। তো এই কলামটিতে আপনার যে রডগুলো ব্যবহার করা হয়েছে সেই রডগুলো হচ্ছে আপনার 2টি আপনার 12 মিলি রড ব্যবহার করা হয়েছে আর 5টি আপনার 10 মিলি রড ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন। দুটি করে আপনার 12 মিলি রড ব্যবহার করা হয়েছে এবং 4টি আপনার 10 মিলি রড ব্যবহার করা হয়েছে, ঠিক আছে আপনারা। আর এখানে আরেকটি বিষয় হচ্ছে আপনার মাঝখানের যে কলামটি রয়েছে সেখানে কিন্তু আপনার 16 মিলি রড রয়েছে 2টা, আর 12 মিলি রড রয়েছে এবং 10 মিলি রড রয়েছে। তো এখানে যে কলামগুলো রয়েছে প্রত্যেকটি কলাম কিন্তু এরকমভাবে জয়েন করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে কলামের যে আপনার রডগুলো রয়েছে সেটি অবশ্যই কিন্তু এরকমভাবে একটু লম্বা রাখার চেষ্টা করবেন। অনেকেই কিন্তু আপনার 1 ফুট 1.5 ফুট করে রাখে, কিন্তু এখানে আপনার 3 ফুট 4 ফুট করে রাখা হয়েছে। এটা লম্বা করে রাখলে কী হয়, পরবর্তী সময়ে জয়েন্টটা করলে আপনার সেটা ভালো হয়। তো আপনারা অবশ্যই এরকম লম্বা করে রাখবেন এবং 10 মিলি 12 মিলি এবং 16 মিলি রড মিলিয়ে কিন্তু আপনারা এরকমভাবে কাজটা করবেন। তো এইখানে ছাদটা কিন্তু সেমভাবেই করা হয়েছে। তো ছাদের এখানে আপনার 3টি রুম, ঠিক আছে, আর সিঙ্গেল একটি বারান্দা এবং বাথরুম কিচেন আপনার একেবারেই সিঙ্গেল এবং সীমিত আকারে করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সেন্টারিংগুলো রয়েছে, সেন্টারিংগুলো বর্তমানে খরচ হয়েছে
এই বাজারে আপনার সেন্টারিংয়ে খরচ হচ্ছে আপনার 30,000 টাকা শুধু সেন্টারিং খরচ। আর এখানে ছাদ ঢালাইটা করতে আপনার 1,70,75,000 টাকার মতো ওনার খরচ হয়েছে। তো সর্বমোট ওনার 2 লক্ষ টাকার মতো খরচ হয়েছে এই আপনার 3 রুমের একটি ছাদ ঢালাই করতে। তো আপনারা যারা এখানে কিন্তু আপনার গ্রেড বিম সহ, ঠিক আছে, এই ছাদ বিম সহ ঢালাই করা হয়েছে। দেখতেই পাচ্ছেন যে ছাদ বিম কীভাবে করা হয়েছে। অবশ্যই ছাদ বিম, এই ছাদের যে বিমগুলো রয়েছে সেগুলো ঢালাই করার পূর্বে, অবশ্যই ছাদ ঢালাইয়ের পূর্বে আপনারা ভালোভাবে পলিথিন বিছিয়ে নেবেন এবং পলিথিন দিয়ে কিন্তু অবশ্যই এই যে বিমের যে ছাদ বিম রয়েছে সেটা ভালোভাবে ভালো পলিথিন দিয়ে দিবেন। কেননা যে ছাদের যে মশলাগুলো রয়েছে, পানিটা রয়েছে, সেটা যদি নিচের দিকে পড়ে যায় তাহলে কিন্তু ছাদ অবশ্যই দুর্বল হবে। সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এবং ভালো পলিথিন দেওয়ার চেষ্টা করবেন। তো আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের মূল্যবান মতামত বা এই বাড়ির সম্বন্ধে কোনো কিছু জানতে চাইলে বা আর কোনো ভিডিও চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং প্রয়োজন হলে পূর্ণ ভিডিও দেব এবং এই বাড়ির আরও আপনার নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।